উনি ঘুরতে ঘুরতে এসেছিল, পরে আমাকে বলছে যে বাবা এরকম। তখন আমি রান্না শেষ করে ভগবানকে প্রসাদ দিয়ে তারপরে হাঁটতে হাঁটতে এদের সকলকে নিয়ে একটু এসেছিলাম দর্শন করার জন্য, দর্শন করে গিয়েছিলাম। অতএব আজকে আমাদের দিনটাও শেষের দিন, লীলাটাও মাধুর্যপূর্ণ, রাধা গোবিন্দের যুগল লীলা। আবার এদিকে মন্দিরে উপস্থিত আমার রাধা গোবিন্দ স্বয়ং। আর আজকে ভাগবত কথার দিনটাও শেষের দিন। সবাই আজকে মধুময় বৃন্দাবনে কেউ বাকি নেই, সবাই আসছে, তাই না? হ্যাঁ, গীতা, হরি বল হরি বল। আরো সুন্দর দিন আজকে হচ্ছে গীতা জয়ন্তী মহা উৎসব। এই গীতা জয়ন্তী উৎসবে যে ভক্ত যাকে একটি গীতা দান করবে, ওই গীতারও তরণীখানা শেষের দিনে সেই ভক্তকে তরিয়ে নেবে, যে জন্য গীতা জয়ন্তী বলা হয়, গীতা জয়ন্তী করা হয়। তো যাই হোক, আজকে ভাগবত রস আস্বাদনের পরের মুহূর্ত নাম শুভ নাম যজ্ঞের অধিবাস আয়োজন করা হয়েছে। অধিবাস হবে, আপনারা অধিবাস করে যাবেন। আর একাদশীর দিন নিশি পালন করাটা অতীব উত্তম। যদি কেউ পারেন নিশি পালন করবেন। আজকে এদের কাউকে আমি ঘুমাতে দেব না, সবাইকে নিয়ে আমি গিয়ে নিশি পালন করব, ঠিক আছে? রাধা রানী কি, শ্রীরাম বৃন্দাবন ধাম কি, গোপ গোপীগণ কি, নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। তাহলে আমাদের গতকালকে কিছুটা আস্বাদন অপূর্ণ রয়েছে বাবা, তাই না? সেই আস্বাদনে আমরা কোথায় ছিলাম? শ্রীরাম বৃন্দাবনেও কারণে ব্রজাঙ্গনা ব্রজ গোপীগণ মনের বাসনা যেটা ছিল, ওই নন্দপুত্র যশোদার নয়নমণি নীলমণি যদি আমার পুত্র হয়ে এই হস্ত থেকে, এই গৃহের মাটির ভাণ্ড থেকে ক্ষীরসর নবনী সেবানিত গোপালের চাঁদ বদলে যদি একটু দিতে পারতাম, তাহলে আমাদের মতো সার্থক হতো। তাই অনাদিরাদি গোবিন্দ বাঞ্ছা কল্পতরু ভগবান আমার, তিনি বললেন মাগো তোমাদের সকলের মনোবাসনা পূর্ণ হইবে, শুধু সুন্দর তিথি ক্ষণের অপেক্ষা মাত্র। তাই আজ মায়েরা যখন অন্তরে গভীর থেকে হৃদয়ের ভালোবাসা প্রেম রূপ নদী থেকে সম্পূর্ণ ভালোবাসাটা যখনই জাগ্রত করলে, তখন ওই যে ব্রজবাসী মায়েরা ডেকেছিল, যাদের ঘরের সন্তান ছিল তারাও নয়ন জলে ডেকেছিল, আর যাদের ঘরে সন্তানাদি ছিল না তারাও নয়ন জলে ডেকেছিল। কিন্তু মাগো, ওই যে বললাম হৃদয়ের মধ্যে বিন্দু মাত্র অহংকার, কথাগুলো শ্রবণ করবেন মন দিয়ে। এই হৃদয় মন্দিরের মধ্যে বিন্দু মাত্র হিংসা
বিন্দুমাত্র অহংকার, বিন্দুমাত্র অভিনিকা, বিন্দুমাত্র কামনা বাসনা থাকাকালীন গোবিন্দ কখনোই ভক্তির হৃদয় মাঝে গিয়ে উপনীত হয় না। তাই গোবিন্দ সুন্দর আমার মনে মনে চিন্তিত করতে করতে আজ যখন সেই হৃদয়ের মালিন্যতাগুলো মায়েদের মধ্য থেকে দূরে চলে গেল, মায়েদের ভজন করতে করতে যে মালিনতাগুলো ছিল না মা, আপনারা যারা মালা জপ করেন দেখবেন জপের আগে কিরূপ ভাব আর জপ শুরু করলে কিরূপ ভাব হয়, মুখে কৃষ্ণ নাম করলে কিরূপ ভাব হয় আর কৃষ্ণ নামের পূর্বে কিরূপ ভাব থাকে। শুধু তাই নয়, গৃহে বসে কেমন ভাব থাকে আর ভাগবত সঙ্গে এসে বৃন্দাবনে এসে কিরূপ ভাব হয়ে যায়, তাই না মা? কেন হয়? এটা হচ্ছে ভজনের দায়িকা শক্তি, এটা হচ্ছে ভজনের ক্রিয়া শক্তি। এই ক্রিয়া শক্তিটা যখনই কলিহত জীব একবার নয়, একের একাধিকবার বহুবার বারবার সংযম করতে থাকে, তখন এই নাম লইতে 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 দেহের কলুষ কালিমা যখন দূরে যায়, তখন এই দেহের মধ্যে আমার নামের উদয় ঘটে। আর যখন দেহের মধ্যে আমার নামের উদয় ঘটে, তখন কলিহত জীব শতবার চেষ্টা করলেও আর কখনো অন্যায়ের দিকে ধাবিত হতে পারে বাবা? পারে না। তাই সবাই মিলে বাহু তুলে প্রেম সে বলো রাধে রাধে। তাই আজকে মধুময় ব্রজ বৃন্দাবনের মাঝে আমার যে ব্রজ সখী মাতৃবর্গগণ ছিল বাবা, আজ তাদের হৃদয়ের কালিমাগুলো যমুনার জলে ভেসে গেল। যখন যমুনার জলে কালিগুলো ভেসে গেল, তখন আমার ছোট্ট কৃষ্ণ কানাইয়া বৃন্দাবনের বালক সোনা, বুঝলেন মা? তখন আমার ওই বালক সোনা কি করলেন, সঙ্গে সঙ্গে দাদা বলরাম সঙ্গে নিয়ে বৃন্দাবনে, বলরাম তো ছিল ভ্রাতৃত্ব প্রেমের, ভাতৃত্ব ভাবের অধিকারিণী, আর বৃন্দাবনের মধ্যে কানাইয়ার যিনি প্রিয় সখা ছিল তার নাম জানেন আপনারা কেউ? কৃষ্ণের প্রিয় সখা বৃন্দাবনে কে ছিল? হরি বল। প্রিয় সখা, এবং প্রিয় সখা মানে বৈষ্ণব, বৈষ্ণব মানে ভক্ত। প্রিয় ভক্ত ছিল, সবাই প্রিয় ছিল, তার মধ্যেও প্রিয় ভক্ত ছিল ভক্ত সুধামা বিপ্র। সুধামা কাঙাল, যার জন্ম ছিল ব্রাহ্মণ কুলে, কিন্তু তিনি ছিল হত দরিদ্র। ওই সুধামা বৃন্দাবনের মধ্যে কৃষ্ণের একনিষ্ঠ প্রিয় নিষ্কাম প্রেমের ভক্ত ছিল। বোঝা গেল মায়েরা? তো আজকে সর্বপ্রথম কৃষ্ণ কানাইয়ায় আমার সুধামাকে ডেকে ডেকে বলছে, ওরে আমার প্রিয় বন্ধু সুধামা, শীঘ্র করে আসো, আর বিলম্ব কাল নয়। মায়ের ভজনায় পরিপূর্ণতা পেয়েছে, ছুটে যেতে হবে ওই মায়ের গৃহাঙ্গনে।
ভগিনী সুদামা, আমার অন্তরের অন্তরঙ্গ সুদামা, শীঘ্র করে তুমি আসো না, আসো গো। গোবিন্দ যদি বলে, হে শিমুল বাবা, কোথায় তুই? শীঘ্র করে আয় আমার সন্নিকটে। ওই শিমুলের গৃহ বাড়ি, ব্যবসা বাণিজ্য, বিষয় বাসনা আর কোনো দিক মন থাকবে? থাকবে কি? কমিটির অন্য বাবারা রাগ হবেন না যে শিমুল বাবার নাম বললাম, কারণ আমি তো অন্য বাবাদের নাম জানি না, তো ওনার নামটা আমার মুখস্থ এবং আমার এই ডায়েরিতে লেখা, যে জন্য ওনার নামটাই উদাহরণস্বরূপ বলছি বাবা। এই জন্য আপনারা আমার রাগ করছেন না তো, যে ওনার নাম কেন বলে, বুঝলেন? যদি আমি নাম জানতাম আমি বলতাম, কিন্তু নাম তো জানা নেই আমার বাবা, এই জন্য অপরাধ ক্ষমা করবে। তাহলে উনি কি আর গিরে থাকবে যদি কৃষ্ণচন্দ্র ওনাকে ডাকেন? বাবা, এই যে আমার যে বাবারা, আপনারা সকলেই, মায়েরা সকলেই যারা সংসারে আছেন, যত বড়ই আপনি ধনী হন না কেন, যত গাড়ি বাড়ির মালিক হন না কেন, যদি কাউকে স্বয়ং ভগবান এসে দর্শন দিয়ে বলে, ওরে বিষয় বাসনা ছেড়ে আমি এসেছি তোকে নেওয়ার জন্য, চল আমার সঙ্গে চল, আপনি কি আর থাকবেন বিষয় বাসনায়? থাকবেন ওই ধনের মধ্যে? কেননা বিষয় বাসনা গোবিন্দ আমাকে দিয়েছে ভাই, আমি পেয়েছি। গোবিন্দ যদি না দিতে আমি কি পেতাম? কিন্তু মুখ্য উদ্দেশ্য তো আমার গোবিন্দের চরণটা স্মরণ, গোবিন্দের চরণটা বরণ করা, এটাই না মাগো। যে জন্য আজকে দেখুন, যাকে নিয়ে এসেছে তার সঙ্গে যারা ছিল, আমি দেখেছি প্রাইভেট কার, মাইক্রো হাইএক্স গাড়ি করে এসেছে, কিন্তু শেষ ঠিকানা কোথায় হলো বলুন তো? আসার কারণ আছে, যেহেতু হয়তো একটু অদূরেই বাড়ি, ঠিক আছে, এটা আর অন্য কেউ হলে তারাও আসতো গাড়ি করে, হেঁটে হেঁটে তো আর আসা যাবে না বাবা, এটা অপরাধের কিছু নয়। কিন্তু তার শেষ ঠিকানা কোথায় হয়েছে? শ্মশান ঘাটে। শুধু তার নয়, আপনাদের আমার সকলের শেষ ঠিকানায় এই মাধুর্যময় শ্মশান ঘাটে। তাই গোবিন্দ যখন সুদামা বিপ্রকে ডাকলেন, সুদামা বিপ্র ছুটে গেলেন, এসে বলছে, গোবিন্দ তুমি তো আমার সর্বেস্ব সর্বেশ্বর্বা, তুমি আমায় জইছে নাচাও, প্রাণ কানাইয়া আমি তৈছে নাচি, জগতে আমার নাচার শক্তি নেই, চলা বলার শক্তি নেই। আপনাদের আমারও কারো পার্সোনাল কোনো পাওয়ার নেই, পার্সোনাল কোনো চলা বলার শক্তি নেই, যদি গোবিন্দ না চালাতো বাবা, তাই না গো? গৌর হরি বল। তাহলে আজ সুদামাকে বলল, সুদামা শুধু আমি নয়, সুদামা শুধু আমি আর তুই নয়, আজ বৃন্দাবনের মধ্যে যতই আমার মাধুর্যপূর্ণ শাখাগণ রয়েছে, আজ আয় আমরা দুজন মিলে সকলকেই ডাকি। তখন দাদা বলরামকে ডাকলেন, বলরাম ছুটে এলেন কানাইয়ার চরণ কমলে। এবার তিন শক্তি ত্রিমূর্তি একত্রিত হয়ে, আর বৃন্দাবনের যত সখাবৃন্দ ছিল, সুধাম, সুধাম, ধাম, বসুধাম, বটু, মধুমঙ্গল ইত্যাদি সখাবৃন্দকে আজ গোবিন্দ সুন্দর আমার নিজেই তার প্রেমের ভাব তরঙ্গ দিয়ে সকলকেই বংশিকা ধ্বনি করে সকলকেই ডাকছে আর বলছে, ছুটে আয়, ছুটে আয়। আয়ুষ্কাল চলে যায়, সময় পার হয়ে যায়,
যাব আমরা ব্রজ মায়েদের দ্বারয় আঙ্গিনায়। কি হলো? কালকে একটা কথা বলেছিলাম, আপনাদের হয়তোবা মনে আছে, যে আপনারা সংসারে যখন বৈষ্ণব বেশে ভগবানের সন্নিকটে বসে থাকবেন বা দাঁড়িয়ে থাকবেন, তখনই যে ভগবান আসবে এমনটা কিন্তু নয়। আপনি গৃহকাজে ব্যস্ত, ওই ব্যস্ততার মধ্যে দিয়ে ভগবান যেতে পারে। আপনি গৃহের মাঝে নেই, ওই সময়টাও ভগবান যেতে পারে। আপনি আঙ্গিনা মার্জন করছেন, ওই সময়টাও ভগবান যেতে পারে। পারে কিনা বাবা? অতএব সবাই সতর্ক থাকতে হবে, যে না জানি কখন জানি আমার প্রাণ গোবিন্দ যুগল মূরতি নিয়ে সখী সখা বৃন্দকে নিয়ে আমার গৃহ বৃন্দাবনে আসবে। তাই মায়েরা আগে ভোরবেলা উঠে স্নান সেরে নেবেন। যে মায়েদের যদি শারীরিক কোনো সমস্যা থাকে, অনেকে ঠান্ডার সমস্যা, বাতের সমস্যা, অনেক কিছু থাকে, তো সকালবেলা স্নান করলে আরো সমস্যা হয়ে দাঁড়ায়, কিন্তু স্নানটা আবশ্যক মা। তথাপিও ওই ভোরবেলা স্নানটা যদি নাও পারেন, অন্তত বাসি কাপড়টা ছেড়ে দিয়ে একটু জলের ছিটা মাথায় নিয়ে আগে গৃহটা সুন্দরভাবে মার্জন করবেন। বুঝা গেল? কেন মার্জন করবেন? ভগবান যে আপনার গৃহের মধ্যে যাইবে, গৃহ যদি অপবিত্র থাকে ভগবানকে যাবে বাবা? অপবিত্র গৃহে ভগবান যায়, অপবিত্র দেহে ভগবান যায়। অতএব গৃহ আঙ্গিনাটা ঝাড়ু দেবেন। গৃহ আঙ্গিনা যার মাটি যদি পারেন, অত্যন্ত উত্তম একটু গোবরের ছড়া দিতে, না থাকলে নেই, শুধু জল ছিটাবেন। কিন্তু স্নানটা যদি পারেন অবশ্যই স্নানটা করে নেবেন, কেননা সংসারে অনেক ভাবের প্রকট ঘটে, যা আপনারা সবাই জানেন, আমিও জানি, এটা বলার আর আবশ্যকতা নেই। তাহলে কি হলো? আজ ব্রজাঙ্গনা গোপীবৃন্দরা তারা প্রাতকালে নিশি জাগরণ হয়ে সর্বপ্রথম পুত পবিত্র হয়ে, জানেন ব্রজাঙ্গনা একবার কিন্তু স্নান করতো না। তারা একবার স্নান করতো কি? একবার নয়, তারা একের একাধিক ভাগ, সর্বনিম্ন 4 বার স্নান করত। ব্রজগোপীরা ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান করে মঙ্গল আরতি করত, গোপালকে জাগাতো, গোপালের ভোগরাগ করে সমস্ত কাজ সেরে নিয়ে আবার স্নান করে আবার গোপালের রন্ধনের জন্য যখন যেত আবার স্নান করত, আবার দুপুরে যখন ভোগ নিবেদনে যেত আবার স্নান করত, আবার যখন বৈকালীন সেবায় যেত আবারও স্নান করত। সাধারণত গৃহস্থের জন্য 3 বার স্নানটা আবশ্যক সংসারে। গৌর হরি বল, জয় গৌর হরি বল। তাহলে আজ ব্রজবাসী মায়েরা আমার প্রাতকালে ঘুম থেকে জেগে যমুনার নদীতে স্নান করে এসে গোপালের সেবা পূজা, মানে নারায়ণের সেবা পূজা, আর যারা গোপাল ভক্ত ছিল তারা মনে মনে গোপালকে ডাকত, গোপালের কানাইয়ার সেবা পূজা করত। এইবার মঙ্গল আরতি সেরে যখন ভোরের সেবা হলো, গোপাল সেবা পরিপূর্ণ হলো মা, তখন তারা আবার যমুনায় অবগাহন করে আবার দুপুরবেলা ভগবানের জন্য রন্ধন করে ভগবানকে ভোগ নিবেদন করে নয়ন জলে সেবা দিচ্ছে। তাই ভোগারতির মধ্যে, যেমন বাবা আপনি সেদিন ছিলেন না আমাদের সঙ্গে, যে ভোগারতিটা গিয়েছিলাম ভক্তি বিনোদী, আর নরোত্তম দাস ঠাকুরের ভোগারতিতে নরোত্তম দাস তিনি তো পরম রসিক কবি,
তখন তার বৈষ্ণবতা দিয়ে কবির ভাষায় এবং পদাবলী সাহিত্যিক তিনি, তার পদাবলী ভাবের ভাষায় তিনি ওখানে লিখেছিলেন ভোগারতির মধ্যে, বলি আমি সেবার কিবা জানি, ওরে সেবা দিত ব্রজে মাতা নন্দ রানী, বলি বলি আমি সেবা ওরে কিবা জানি। শুধু তাই নয়, আরো বলছে গোপী মায়েরাও সেবা দিত। সমস্ত সেবার যিনি উত্তম মাধুর্যময় সেবা দিত, আমার বৈষ্ণব কবি আরো বললেন সেবা দিত ব্রজের রাধা রানী, বলি আমি সেবা কিছু নহে জানি। তাই মাগো আজকে রাধারানী কেমন করে গোবিন্দর সেবা দিয়েছিল সেই লীলা মাধুর্য আমরা আস্বাদন করব যুগল লীলায়। তো আজ মধ্যাহ্নকালীন সেবা হলো। মধ্যাহ্নকালীন সেবা হওয়ার পরে যখন বৈকালীন সেবার সময় সন্নিকটে, দেখুন কৃষ্ণ প্রাত মুহূর্তেও যেতে পারত মায়েদের দ্বারে, কিন্তু গেলেন না কেন জানেন? কলিহত জীবের উদ্ধারের লাগি কৃষ্ণ বৃন্দাবনে খেলিছে আর খেলাটাই লীলারূপে নিয়েছে। তা বৈকালীন সেবার পূর্বে মায়ের আমার যখনই যমুনায় অবগাহন করতে গিয়েছে কলসি নিয়ে, কি কলসি জানেন? কি কলসি ছিল তখন? মাটির কলসি। তো মাটির কলসি কোমরে নিয়ে একে একে সারি সারি বদ্ধ হয়ে মায়েরা যখন যমুনায় প্রবেশ করলেন, ঠিক এই সময়টা, এই সূত্রটা ধরে আজ প্রাণ কানাইয়ায় আমার ছুটে গিয়েছে মায়ের দ্বারের মধ্যে। বলো কানাইয়া লাল কি জয়। হরি বল। যেমন বাবা আজকে আপনার বাসায় যাওয়ার কথা ছিল কিন্তু যেতে পারিনি, অপরাধ ক্ষমা করবেন, গৌর হরি বল। তো কি হলো, আজকে এই সময়ের সূত্রটা ধরে কানাইয়া সকলকে সঙ্গে নিয়ে মায়ের গৃহ মন্দিরে গিয়ে উপনীত হয়েছে। মা গৃহে নেই। যখনই উপনীত হয়েছে তখন দাদা বলরাম কানাইকে ডেকে ডেকে বললেন, ওরে কানাইয়া, আমি তো জানি আজ তুই আমাদের নিয়ে কেন মায়ের দ্বারে এসেছিস, কেন ব্রজবাসীদের দ্বারে এসেছিস। ওই ব্রজবাসী মায়েদের বাঞ্ছা পূরণ করার জন্য তো তুই এসেছিস, কিন্তু মায়েরা তো কেউ দ্বারে নেই, তাহলে এই আশা বিফলে যাইবে না। তখন বলছে, দাদা দেখতে থাকো মাধুর্য লীলা। আজ যদি বৃন্দাবনে আমি এই লীলা দর্শন না দেই, তাহলে কলিহত জীব কখনোই আমার লীলা স্মরণ করতে পারবে না। মনের মধ্যে বিন্দুমাত্র অহংকার যখনই জন্মাবে,
ওই বিন্দু অহংকার থেকে বৃহৎ একটি তৈরি হয়ে যাবে। তখন ও অহংকারে মত্ত হবে এবং জগতের সংসারের মিশ কাজ লয়ে ভাবে মাতোয়ারা থাকবে মায়ার কাজে। কিন্তু দাদা, আর শূন্য ঘরে কেন এসেছি জানো? একবার শ্রবণ করতে লাগো। জয় গৌর হরিবল। এখানে চলে আসুন মা, এখানে আসুন। হরিবল রাধে, এখানে আসুন, এখানে আসুন। এটা তো জায়গা আছে মা, ফাঁকা আছে তো, বসুন। রাধা রানী কি সবাই জয় বলবেন, কিন্তু আজ আমাদের শেষ রজনী। গৌর হরিবল। তাহলে আজ তারে যখন কেউ আর রইল না, এই সময়টা যখন গিয়ে দণ্ডায়মান উপনীত হয়েছে, তখন দেখতে পায় সকল ব্রজবাসী মায়েদের ঘরে শিকা। শিকা চেনেন আপনারা? বর্তমান যুগে যে পাটের রশি দিয়ে যে শিকা তৈরি করে না, তখন ওই সময়টা বৃক্ষে বিভিন্ন শুকনো লতা পাতা দ্বারা ওই বৃন্দাবনের শিকা তৈরি করত ব্রজবাসী মায়েরা। গৌর হরিবল। তখন ওই শিকার মধ্যে মাটির ভাণ্ডে ক্ষীর, সর, নবনী, ঘোল, মাঠা, দধি, দুগ্ধ, ছানা মায়েরা তৈরি করে রেখেছে। কিছু নিয়ে যাবে মথুরা বাজারে বিক্রির জন্য, আর কিছু দেবে গোপাল সেবার জন্য। প্রতিনিয়ত তারা তৈরি করে আগে গোপালের জন্য তুলে রাখে। বুঝতে পারলেন? এখানে ভাগবত ব্যাখ্যা দিয়ে গেলেন, হে জগৎজীব, সংসারে তোমরা যা কিছুই করবে, ভগবানকে তো আর অন্য প্রকারের খাবার নিবেদন করা যায় না। যায় বাবা? ভগবান কি প্রসাদ গ্রহণ করে? ওই প্রসাদ আপনার সামর্থ্যে, শক্তিতে, অর্থে যতটুকু কুলাবে ততটুকু। গৌর হরিবল। মা কথা বলবেন না। ততটুকু সর্বপ্রথম সংসারে গোপালকে আগে নিবেদন করবেন। গোপালকে নিবেদন করে তারপরে যে কাজ হয় সেই কাজে ব্যবহার করবেন। ব্রজবাসী মায়েরা শিক্ষা দিয়ে গেলেন। তাহলে আজকে গোপালের জন্য আলাদা করে যখন তুলে রেখেছে, আর বাকিটা বাজারে বেচার জন্য নিবে, তখন ওই গোপাল গিয়ে ঘরটা পেয়েছে শূন্য ঘর। কি ঘর পেয়েছে বাবা? কেউ তো নেই গৃহে, ঘরটা শূন্য না? তাই আজ বলছে, শূন্য ঘর পাইয়া গোপাল হরণ করে ননি। গান। শূন্য ঘর পাইয়া গোপাল হরণ করে ননি। ওই ঘরে মায়েরা যখন নেই, তখন ওই ননির ভাণ্ডটা যে হরণ করবে, এবার কেমন করে হরণ করবে? ওই যে ঝুলিয়ে রেখেছে শিকার উপরে। এখন গোপাল তো ছোট্ট বাল গোপাল রূপে কাটাইয়া, এখন ওই বংশী দিয়েও ধরতে পারছে না, হস্ত দিয়েও ধরতে পারছে না। তখন বললেন, এদিকে আবার যে ব্রজবাসী সখাবৃন্দ ছিল না, ওদের মনেও বাসনা ছিল যে এই গোপালকে আমরা মাধুর্যপূর্ণভাবে মন প্রাণ ভরে যদি একটু কাঁধে বসিয়ে চরণটা জড়িয়ে ধরতে পারতাম, তাহলেই সখা জননটাও ধন্য হতো। বিভিন্ন বৃন্দাবনের এত মাধুর্য লীলা, বিভিন্ন লীলায় বিভিন্ন কথা, বিভিন্ন ভাব। তো এই লীলায় ভগবান মৃদু মৃদু হেসে বলছে, তথাস্তু, তোদের ইচ্ছাও আজ আমি পূর্ণ করে যাব। তখন যখন হাত দিয়ে শিকার ধরতে পারছে না বাবা, তখন দাদা বলরাম বলছে, কেন? আমরা যে সকল রয়েছি, গোপাল তুই এক এক করে আমাদের কাঁধে উঠে বস। যখন কাঁধে উঠে বসবি,
এক একজন করে আমরা কাঁধে নিতে নিতে তুই দেখবি ওটা ধরতে পারবি সহজে, তখন তোরা আর ধরায় কোনো কষ্ট হইবে না। গোপাল বলছে, বাহ দাদা, এই তো তোমার ভ্রাতৃত্ব প্রেমের মাধুর্য। তখন ব্রজ সখাদের কাঁধে যখন গোপালকে তুলে নিলে, কৃষ্ণ কানাইয়াকে তুলে নিলে, তখন কি হলো? অতি সহজে কৃষ্ণ কানাইয়া আমার ভাণ্ডগুলো স্পর্শ করে ভাণ্ডগুলো নামিয়ে যত ননি ছিল, মাখন ছিল, নবনিবৃত্ত বর্গ ছিল, সমস্ত কিছু ইচ্ছা মতো, কেন ঘরে তো কেউ নাই, সব কিছু দুষ্টেরও শিরোমণি, মাধুর্য লীলার মুকুটমণি, আমার প্রাণেরও ব্রজেরও কানাইয়া। ওই মনের আনন্দে দেখবেন কারোর দ্বারে বৈষ্ণব সেবা দিলে যদি ওই দ্বারের গৃহকর্তার মধ্যে বিন্দুমাত্র মালিনতা থাকে, ওই বৈষ্ণব সেবা স্বয়ং সম্পূর্ণ রূপ পায় না বাবা, পায়। এখন এইখানে আপনাদের মনে প্রশ্ন জাগে যে বাবা, তাহলে আমরা যারা দেই আমাদের সেবা কি পূর্ণ হয় না? অবশ্যই পূর্ণ হয়, তবে এই দেহ থেকে মালিনতা দূর করতে হবে। তার প্রমাণ কি? এই জগতে দেখেছি অনেকে জাত জাত পাপ পাপ করে খুব ঘষাঘষি করে, ও ছোট জাত, ও মুসি, ও নমো, ও সাহা, ও কাহেস্ত, এই সেই হ্যান ত্যান, আমি ব্রাহ্মণ। এই সমাজের এই বৈষম্যটা খুব চলে না বলুন? কিন্তু বাবা, এক কৃষ্ণ জগৎপতি, আমরা সকলেই সন্তান তার। তাহলে আজকে সমাজে যে ছোট জাত বলে যাকে ঘৃণা করবে, ওর চরণ ধরে অপরাধ ক্ষমা না চাওয়া পর্যন্ত কখনোই কৃষ্ণ আপনাকে কৃপা করতে পারবে না, ক্ষমা করতে পারবে না। কেন? বলছে, যদি কেউ আমার চরণে অপরাধ করে, আমাকে না ডাকলেও আমি অপরাধ ক্ষমা করে দেই। কিন্তু যদি কেউ আমার ভক্তের চরণে অপরাধ করে, আমি কেন, আমার বাবা ঠাকুর দাদারও শক্তি নেই ওকে ক্ষমা করার জন্য। তাই বলছি, সাবধান মাগো বৈষ্ণব। এখানে কি বললেন? গৌরীয় কণ্ঠ হারে, কেবা বিপ্র কেবা নাসি, শুদ্ধ জ্ঞানে নয়, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই সে জগতে বৈষ্ণব হয়। ব্রাহ্মণ হলেই বৈষ্ণব নয়। অতএব বৈষ্ণব সে যে জাতিরই হোক না কেন, তাকে অবজ্ঞা করা যাবে না। আর ওই জাতিভেদ ভগবান করেননি, জাতিভেদ করেছে আপনার আমার মতো মানুষেরা। পূর্বকাল থেকে বিভিন্ন রাজ রাজা জমিদার বর্গ ইত্যাদি ইত্যাদি, এখানে অনেক তত্ত্বলীলা উনরা এই শ্রেণী ভাগ করেছে, বুঝলেন? কিন্তু ভগবান কোন জাতিভেদ জগতে কখনো করেছে? যখন এই নবদ্বীপে নদিয়ায় জাতিভেদে এত উত্তপ্ত শুরু হলো, এই জাতিভেদকে দূর করার জন্যই মহাপ্রভু ভিখারি বেশে, বৈষ্ণব বেশে, ব্রাহ্মণ ঘরে এসে আবির্ভূত অবতীর্ণ হলো। তিনি এসে তত চণ্ডাল, মেথর, মুসি সবাইকে বক্ষে জড়িয়েছে না বাবা? জড়িয়েছে কিনা? যিনি শ্মশান দাহ করে ফিরে যাচ্ছে, অতএব শ্মশানের যিনি চণ্ডা, যাকে কেউ স্পর্শও করে না, আমার দয়াময় প্রভু তাকে দিয়েও তার প্রেম দিয়ে বক্ষে জড়িয়ে ধরেছে। আর জগতে আমরা কেন ছোট জাতিকে অবজ্ঞা করি? তাহলে আপনি কি ভগবানের থেকেও বড়? আমি কি ভগবানের থেকেও বড় নাকি? অতএব এই অহংকার যার মধ্যে রয়েছে, এখনো সময় আছে, অহংকারটা দূরে ফেলে দেন বাবা, যদি প্রাণময় গৌর হরির কৃপা পেতে চান। তাই বলছে সকলের সাবধান। তাই আজ যখন প্রবেশ করেছে ও বৈষ্ণব সেবাটা, এইবার
কুরু পাণ্ডবের যখন যুদ্ধ সংবরণ হয়ে যায়, সমাপন হয়ে যায়, কত ভাতৃহত্যা, আত্মীয় হত্যা, ব্রাহ্মণ হত্যা হয়েছে না? বৈষ্ণব সেবা দিয়ে মুক্ত হবে। তাহলে বৈষ্ণবকে তখন বাসুদেব কৃষ্ণ বললেন, কি বললেন বাবা? কে বৈষ্ণব? রোহিদাস মুচি, যিনি চামড়া সেলাই করত, মাত্র 3 জোড়া জুতো সেলাই করত দৈনিক, সকালে 1 জোড়া, দুপুরে 1 জোড়া, সন্ধ্যায় 1 জোড়া। এই 3 জোড়া জুতো সেলাই করে যা পেত ওটা দিয়ে আগে গোবিন্দর সেবা দিয়ে তারপরে প্রসাদ পেত বাবা। বুঝলে? অর্জুনকে নিমন্ত্রণের দায়িত্ব দিল, অর্জুনের মধ্যে সংশয় ছিল, অবশেষে সংশয় দূর করে ওই কুয়ার মধ্যে অর্জুন যখন স্নান করতে যায় তখন দর্শন করতে পায় যত দেব দেবতা মানে দেবতা বর্গগণ যারা রয়েছে, স্বয়ং বিষ্ণু পর্যন্ত ওই চামড়া ভেজানো কূপের মধ্যে বিরাজমান। কেন? ওই যে বললো, আমি ভক্তির প্রেমের দূরিতে সর্বত্র বাধা, অহংকারীর কাছে আমি কখনোই বাধা নই। অহংকারীর কাছে যাই কিন্তু আমি তার কাছে বাধা নই, কিন্তু ভক্তির কাছে আমি বাধা। এই জন্য যাদের মনে অহংকার রয়েছে সব দূরে ঠেলে ফেলে দেন বাবা। এইবার কি হলো? দ্রৌপদী রান্না করছে, ওই যে বললাম রান্নার সেবা। বলছে দ্রৌপদী রান্না করেছে, রান্না অনেক ভাগে ভাগে ব্যঞ্জনাদি করেছে। বৈষ্ণব গিয়ে সমস্ত ব্যঞ্জনাদি, পরমান্ন, হ্যাঁ, সব মিষ্টি ঝাল একত্রিত করে মাধুপুরি করে, মাধুপুরি মানে সমস্ত ব্যঞ্জনাদি একত্রিত মাখানোটা, বুঝলেন বাবা? ওটাকে বলা হয় মাধুপুরি। এই মাধুপুরি করে যখন তিনি সেবায় নিলেন, ওই দ্রৌপদীর মনে বিন্দু মাত্র কি হলো? সংকোচ বোধ চলে আসলো। অহংকার নয়, সংকোচ, বিন্দু সংকোচ, যে আমি এত কষ্ট করে সেই প্রভাত সময় থেকে বৈষ্ণবের সেবা দেব বলে রন্ধন করলাম, আরে এসে সব একসাথে সেবায় নিচ্ছে, এ কেমন বৈষ্ণব গো? তখন আর ওই বৈষ্ণবের গ্রাসে গ্রাসে স্বর্গের ঘণ্টা বাজতো বাবা, বুঝলেন? আর স্বর্গের ঘণ্টা বাজলো না। তখন শ্রী গোবিন্দ বলছেন, তোমরা বলো কার মনে অহংকার রয়েছে? কে অহংকার করেছো? আমার ভক্তের চরণে শীঘ্র করে ক্ষমা চাও। স্বর্গের ঘণ্টা কেন বাজলো না? গোলক বৃন্দাবনের ঘণ্টা কেন বাজলো না? তখন মাথা দ্রৌপদী এসে বলছে, ওগো দয়াময়, আর কেহ নয়, আমার মনেই বিন্দু সংশয় হয়েছিল যে আমি এত কষ্ট করে বৈষ্ণব সেবার করে রন্ধন করলাম, আর সে কোনটার কি স্বাদ বুঝলো না। তখন তার চরণ বন্দনা করে যখন ক্ষমা ভিক্ষা চায়, আবার রন্ধন করে দেয়, তারপরে গোলকের ঘণ্টা বেজে গেল। নিতাই গৌর হরি। আমি তো পতিত পামর, কিন্তু আমার একটি সৌভাগ্য আমি ভাবি, সেটা কি জানেন? অনেক জায়গায় তো ঘুরি, অনেক জায়গায় তো বেড়াই, যাই, যেখানেই যাই আমি কিন্তু বৈষ্ণব না বাবা, কিন্তু আমি যেখানেই যাই দেখি সব জায়গার ভক্তরা না এতটা ভালো আমাকে বাসে, হৃদয় দিয়ে, যে ভালোবাসা মূল্যায়ন আমি দিতে পারি না বাবা। অতএব এখানে এসেও আমি যে কয়টা বাসায় গিয়েছি বা রন্ধন করেছি, সকলেই মনের প্রেমানন্দে সেবা দিয়েছে, রান্নার কাজে সাহায্য এগিয়ে দিয়েছে, কোনো বিন্দু কৃপণতা রাখেনি। এটা কিন্তু এই কমিটি বাবাদের অবদান। কেন? তারা নিত্য নিত্য বৃন্দাবন রচনা করে বিধায় আজ আমরা সকলেই মাধুর্যপূর্ণ ভক্ত হতে পেরেছি বাবা, তাই তো? গৌর হরি বল। রাধা গোবিন্দের কৃপা হয়েছে, তাই অহংকার শূন্য হয়ে কলিহত জীব লহ কৃষ্ণ নাম। এইবার কৃষ্ণ আমার মনের আনন্দে, ভাবেরও তরঙ্গে, ঘরে কেউ নাই, এমন ভাবে 2 হাত দিয়ে ননির ভাণ্ড থেকে
মানে ফাও পেয়েছে তো, বুঝলেন, ইচ্ছা মতন বের করে করে নিজে খাচ্ছে, মুখ ঢুক অঙ্গ সম্পূর্ণ মাখিয়ে ফেলেছে। তাই নয়, আবার ওই কৃষ্ণই সব সখাদের হাত দিয়ে খাইয়ে দিচ্ছে, আবার ওদেরও মাখিয়ে দিচ্ছে। আবার সখারাও তো দুষ্ট কম নয়, ওরাও ননি ভাণ্ড থেকে ননি তুলে তুলে ওরাও কৃষ্ণের বদলে দিচ্ছে, আবার কৃষ্ণকে মাখিয়ে দিচ্ছে, আবার ননি পড়ে যাচ্ছে, শীর্ষ নবনী পড়ে যাচ্ছে। পড়ে যেতে যেতে এইবার আসুন আমরা ভজনে তত্ত্ব প্রবেশ করি। ননি খেলো, মাখন খেলো, ছানা খেলো, ক্ষীর খেলো। আমার মায়েরা ক্ষীর করে এনেছে, দেখেছেন, গোপালের জন্য কত সুন্দর। ওই যে বাবা এনেছে, হরি বল, রাধে রাধে, সবাই ভালো, সবাই গৌর হরি বল। তো ওই ক্ষীর, এটা হয়তোবা এটাও লীলার প্রকাশ। আমি কি ক্ষীর আনতে বলেছিলাম কালকে? আমি কি, এই যে মায়েরা দেখুন এত এত ফল নিয়ে আসছে, আমি কি এটাও আনতে বলেছিলাম? আমি বলেছিলাম এক টুকরো ফল আনার জন্য, তাই না? কিন্তু গোপাল মায়েদের গৃহে গিয়ে ক্ষীরের ভাণ্ডও ভাঙলেন। দেখুন, গোপালেরটা গোপালই ম্যানেজ মানে জুগিয়ে নিয়ে এসেছে, তাই ক্ষীরও চলে এসেছে, দেখেছেন গোপালের। হ্যাঁ, নিজে হাতে, হ্যাঁ, হরি বল। তাহলে কতটা আজকে মাধুর্যপূর্ণ বৃন্দাবন, দেখেছেন? এই সময় কি আর চলে গেলে আর পাওয়া যাবে? এই বৃন্দাবন হারিয়ে গেলে, ফুরিয়ে গেলে আর পাওয়া যাবে? সবকিছুই সাক্ষাৎ। এইবার কি হলো, ওই ভাণ্ডগুলোর পশরা যখন সেবা আরম্ভ করে করে সংবরণ হলো, তখন গোপাল দাদার দিকে মৃদু হেসে বলছে, দাদা এইবার দেখবে কি করি। কি করলো? ওই যে মুরলিটা ছিল না হাতে গোপালে, ওই মুরলির অন্য পাশে ছিল মকরবাহী মা গঙ্গার প্রতিচ্ছবি। তখন ওই মকরবাহী মা গঙ্গার প্রতিচ্ছবির যে দিকটা, ওই দিক দিয়ে যত মাটির ভাণ্ড ছিল, সমস্ত মাটির ভাণ্ডগুলো ভেঙে গুড়িয়ে দিচ্ছে গোপাল কানাইয়া। আর সকালের বলছে সব মাটির ভাণ্ডগুলো ধরে ধরে আছাড় মেরে ভেঙে দে। তাহলে মাটির ভাণ্ড আজ গোপালও ভাঙছে আর সখাগণও ভাঙছে। এক এক করে যত মায়েরাই ডেকেছিল, সব মায়েদের ঘরে গিয়ে সমস্ত মাটির ভাণ্ডগুলো ভেঙে টুকরো টুকরো করে গড়িয়ে দিল। এইবার মায়েদের স্নান সম্পূর্ণ যখন হয়ে গেল, জলের কলসি নিয়ে এই ব্রজবাসী মায়েরা সারিবদ্ধ হয়ে যখন গৃহমাঝে ফিরছিলেন মা, তখন গৃহমাঝে ফিরে দেখতে পায়, হায় হায়, ঘর লুট করলে যেমন হয় সব সরানো ছিটানো এলোমেলো, আজকে ওই যেটা বাজারে নেওয়ার জন্য রেখেছিল ওটাও ভাঙ্গা ঘুরোনো, আর যেটা গোপালের সেবার জন্য রেখেছিল ওটাও একদম ভেঙে গুড়িয়ে গৃহটা মাখিয়ে রেখেছে। বাবা বসো, ও মা শোনা, আমার শোনা বাবা, বসো লক্ষ্মীটি। এখন এইগুলো দর্শন করে মায়েরা প্রথমে একটু ক্রোধান্বিত হলেন। কেন হলেন? যে হায় হায়, কে বা কারা আমার ঘরের মধ্যে এসে সমস্ত ভাণ্ডগুলো ভেঙে দিল। বলেন, আপনার ঘরে গিয়ে এই অধম দুরাচারী মুখ পুরা হনুমান আমি বাবা, গিয়ে যদি ভাণ্ড সব এলোমেলো করি ভাঙ্গি, আপনারা আমাকে কি আস্থা রাখবেন? বলেন, বৈষ্ণবতা ভুলে গিয়ে আগে ধরে দেবেন ইচ্ছা মতন ছেঁচা, তারপরে কমিটির বাবাদের ডাকবেন, বিচার দেবেন, দেবেন না মা? হরি বল। তদ্রূপ কি হলো, আজকে ওই ব্রজবাসী মায়েরা তখন বুঝতে পারলে
এ হইতো কি কার্য আর কেহ নয়, একজনই করতে পারে, সে হচ্ছে আমার প্রাণের কানাইয়া। যখনই বুঝতে পারলেন যে গোপাল এ হইতো কি কার্য করেছে, তখন আস্তে আস্তে এক এক করে সমস্ত মায়েদের মনের রাগগুলো বিলীন হতে লাগলেন। কিন্তু এই বিলীন হওয়ার মধ্য দিয়েই সংবাদ চলে গিয়েছে নন্দরানীর কর্ণকুহরে যে নন্দরানী, তোমার দুষ্ট নীলমণি ব্রজ মায়েদের ভাণ্ডগুলো ভেঙে গুড়িয়েছে। নন্দরানী এবং বলরামের মাতা রোহিণী দেবী আরো কিছু মায়েরা দৌড়াতে দৌড়াতে ছুটে চললেন কোথায়? ওই মায়েদের গৃহে। মায়েদের গৃহে যখন ছুটে চললেন, তখন মা দেখে, মাও তো খুব রাগান্বিত। এখন ওই ব্রজবাসী মায়েরা সম্মুখে এসে বলছে, মানে আর এক ব্রজবাসীরা গোপালকে ধরে ফেলেছে। কেন ধরে ফেলেছে? যে আজ আমি গোপালকে পেয়েছি, গোপাল মাটির ভাণ্ড ভেঙেছ, দুঃখ নেই, কিন্তু তোমাকে আজ কোলে না তুলে, তোমাকে চুম্বন না করে, আবার নতুন করে কীর্ষর নবনী তৈরি না করে তোমাকে আর ছাড়ছি না। এটা দিয়ে বসো মামনি, তোমাকে আর ছাড়ছি না। হ্যাঁ মা, হ্যাঁ দাও শোনা, তোমাকে আর ছাড়ছি না। কিন্তু মা তো বাৎসল্য প্রেমেও ভালোবাসে সন্তানকে, মাধুর্য প্রেমেও ভালোবাসে, তাই না? তাহলে মা আজকে গোপালের হাত ধরে একটি লাঠি ধরেছে যে তোর জন্য আমি কি বৃন্দাবনে আর একটু শান্তিতে বসবাস করতে পারবো না? তুই কি সারা জীবনে এমনি ভাবে আমাকে যন্ত্রণা দিবি, জ্বালাবি? আর কত করে যন্ত্রণা আমি সহ্য করব বল বাবা? তুই কেন এত দুষ্ট হয়েছিস? তুই কি পারিস না আর 10টা সন্তানের মতো শান্ত সৃষ্ট হওয়ার জন্য? তখন গোপাল আমার নয়নের জল ছেড়ে দিয়ে সখীগণকে সম্মুখে রেখে গোপাল কানাইয়া বলতে লাগলেন, মা তুমি আমাকে আজ বকছো, কিন্তু আমার কি দোষ বলো? আমার কি দোষ? আমি কি এখানে আসতে চেয়েছি না এগুলো করতে চেয়েছি? তুমি একবার ওদের কাছে জিজ্ঞাসা করে দেখো তো, ওরা কেন প্রতিনিয়ত প্রাতকালে উঠে সকল কার্যে আগ মুহূর্তে কানাইয়া গোপাল বলে আমাকে ডাকে কেন? আর শুধু যে ডাকে তাও নয়, ওদের হৃদয় মন্দিরে, হৃদয় যমুনার তীরে, হৃদয় যমুনার গহ্বরে যত জলরাশির বাড়িধারা রয়েছে, সমস্ত জলরাশির বাড়িধারা দিয়ে ডেকে ডেকে আমাকে ডাকে। কিন্তু মা, আমি তো বলেছি জগতে যদি কেউ এক বিন্দু নয়নের জল দিয়ে আমাকে ডাকে, আমি যে আর দূরে থাকতে পারি না। আমি যেখানেই থাকি আমি ছুটে যাই সেখানে। আর ওরা তো একদিন নয়, একটা মুহূর্ত নয়, ওরা তো বহু জন্ম থেকে, বহুদিন, বহু যুগ থেকে, বহু মুহূর্ত থেকে নয়ন জল ছেড়ে দিয়ে শুধু কৃষ্ণ কৃষ্ণ কানাইয়া বলে ডাকে। তাই আমি তো ওদের ডাকে আর সাড়া না দিয়ে দূরে রইতে পারলাম না মা। তাই আমি ভক্তের বাঞ্ছা পূরণের জন্য আজ ভক্তের তার মাঝে ছুটে এসেছি।
এমনি ভাবে না ডাকলে তো আর আমি আসতাম না, আর এগুলো ভাঙতাম না। তখন নন্দরানী বলছে, আচ্ছা ঠিক আছে বুঝলাম। আবার শাসন করতে গেলেন। তখন ওই ব্রজাঙ্গনা মায়েরা নয়নের জল ছেড়ে মা যশোদার চরণ দুটো জড়িয়ে ধরে বলছে, মাগো গোপালকে কিছু বলো না তোমরাই। কেন বলবে না জানো? তোমার নয়নের নীলমণি এতই মাধুর্য রূপের অধিকারী যে ওই নীলমণিকে একবার দেখলে বহু দেবতার দর্শন হয়ে যায়, বহু তীর্থের দর্শন হয়ে যায়, সাক্ষাৎ নারায়ণের দর্শন হয়ে যায়। আমাদের হৃদয় হিয়ায় গিয়ায় আমাদের মনের বাসনা ছিল যে যদি তোমার এই কানাইয়াকে আমরা একটিবার পুত্র রূপে ডেকে আমাদের ঘরের ক্ষীরসর নবনী সেবা দিতে পারতাম, তাহলে আমাদের মাতৃত্ব জন্মটা ধন্য হতো। কিন্তু গোপালকে ডেকে বলছে, ও কানাইয়া, এই যত পসরা রয়েছে এগুলো বাবা সবই তো তোমার। তুমি পসরা খেয়েছো, খাও, কিন্তু মাটির ভাণ্ডগুলো কেন ভাঙলে? ব্রজবাসী মায়েরা বলছে, মাটির ভাণ্ডগুলো কেন ভাঙলে? তখন গোপাল আমার প্রেমের দড়িতে আস্বাদন দিতে লাগলেন, ওমা আজ ব্রজলীলা, এই লীলাগুলো শ্রীমৎ ভাগবত রূপে জগতে প্রকাশিত হবে, জগতের জীব অধ্যয়ন করবে। আর ব্রজে যদি আমি এই লীলা দর্শন না দিয়ে যাই, কলিহত জীব তো শিখতে পারবে না। কিন্তু মা, মাটির ভাণ্ডটা কেন ভেঙেছি? কলিহত জীবের দেহে যে ভাণ্ড, ওটাও মাটির ভাণ্ড। পূর্বে একদিন বললাম বাবা, বলছিলাম না মাটি কোথা থেকে কেমন করে আসে, কেন মাটির দেহটা হয়, মনে আছে আপনাদের? তাহলে এই দেহটা মাটির ভাণ্ড, গোবিন্দ এই দেহের মধ্যে আসবে। আর কোন দিন আসবে? শেষের দিনে এসে মোহন মুরলিয়া দিয়ে